তারপরে লিল্লাহি, লি মানে জন্যে, আল্লাহ মানে আল্লাহ, লিল্লাহি মানে কি আল্লাহর জন্যে, মিন হতে, আর শয়তান শয়তান, শয়তান হতে, তারপরে ইলা দিকে, আল মসজিদ মসজিদ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। ইলা, ইলা মানে কি দেখে, প্রতি। তারপর হচ্ছে তাল্লাহি, এই যে তা এবার পুরস্কার পেয়ে গেছেন, তা মানে কি শপথ, তা মানে কি শপথ। হাত্তা মানে কি পর্যন্ত, হাত্তা মানে মাতলা মানে উদয়, মাতলা মানে কি তুলু থেকে এসছে, তলা আল বাদরু, এই যে সেই তলা, তলা তলা মানে উদয় হওয়া, রাইজ, জি জি, এই যে তলা, তলা মানে কি উদয়, তলা, তাহলে মাতলা মানে হচ্ছে উদয়, কিসের উদয়? আল ফাজর, ফজরের উদয়, অর্থাৎ সকালের আগমন পর্যন্ত। তারপরে আলা ওপরে, মুহাম্মাদিন বিমা উনজিলা আলা বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিস, সূরা মুহাম্মাদে আছে যে যারা ঈমান আনে আল্লাহর রাসূল মুহাম্মদের উপর যা নাজিল হয়েছিল তারপরে তারা ঈমান আনে, সেই সকল ব্যক্তিরাই জান্নাত প্রাপ্ত, সেটা বলা হয়েছে এখানে। আলা মুহাম্মাদিন, আলিফ লাম আছে, এই জন্য তানবিন হয়েছে। তারপরে মা মানে সাথে, মা মানে কি আর সাথে, সাবিরিন ধৈর্যশীলদের। কেন সাবিরিন হয়েছে বলেন তো? আমরা বলেছিলাম বহু বচন বানানো হয় কি দিয়ে, উনা, মনে আছে? উনা ইনা, উনা হয় কি মারফু অবস্থায়, মারফু অবস্থায় না উনা, আর মানসুব এবং মাজরুর অবস্থায় কি ইনা। এই যে এখানে আলা মা সাবিরিন, তাহলে মুমিনিনের সাথে কি হবে? মাআল মুমিনিন। মুত্তাকির সাথে কি হবে? মাআল মুত্তাকিন। ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এই হচ্ছে। তারপরে ওয়া মানে শপথ, ওয়া মানে কি আল্লাহ মানে তো আল্লাহ, ওয়াল্লাহি, আরবরা যে বারবার বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি, ওয়াল্লাহি মানে কি আল্লাহর শপথ, আসলে তো ওয়াল্লাহু, ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন, ওয়াল্লাহু, ওয়া যদি এবং অর্থে আসে তাহলে কি হবে? পরেরটাতে পেশ হবে। আর ওয়া যদি শপথ অর্থে আসে তাহলে শব্দে কি জের হবে। যেমন ওয়াশ-শামসি ওয়াল-লাইলি ওয়াল-কামারি, তাই না? ওয়াত-তিনি ওয়াজ-জাইতুনি, এই সবগুলোই ওয়াটা শপথ অর্থে যখন আসে তখন পরের ইসিমটাতে জের হয়, আর শপথ অর্থে না আসলে পরের ইসিমে কি হয় না? পেশ হবে। ক্লিয়ার? আচ্ছা। ওয়াল্লাহি মানে কি আল্লাহর শপথ, ওয়াল্লাহি মানে কি আল্লাহর শপথ, ওয়াল্লাহি। হ্যাঁ জি, একটা কা মানে তুমি, যখন ওইটা আপনার দমির হিসাবে মানে হচ্ছে ইসিম হিসাবে, ইয়ে হিসাবে যখন আসবে, ইসিম হিসাবে আসসালামু আলাইকা, আর ওইটা তখন আসে অ্যাটাচড, ইসিমের সাথে অ্যাটাচড হিসাবে, আর এটা তো ইসিমের আগে আসে। প্রিপোজিশন আমরা পড়ে এসেছিলাম, প্রিপোজিশনের মধ্যে আরবি প্রিপোজিশন এবং ইংরেজি প্রিপোজিশনের মধ্যে পার্থক্য হচ্ছে, ইংরেজি প্রিপোজিশন আসে ভার্বের পরে, ইংরেজি প্রিপোজিশন আসে কখন? ভার্বের পরে না? গিভ আপ, গিভ ইন, সাবমিট ফর, সাবমিট টু, তাইলে এগুলো আসে হলো ভার্বের পরে, কিন্তু আরবি প্রিপোজিশন আসে নাউনের আগে। কার আগে? নাউনের আগে, ইসমের আগে আসে। এই তো সব কিছুতে আমরা ইসমের আগে দেখলাম। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু। ওকে, তারপরে আসেন এখানে আমরা দেখেন মিন। তবে একটা খেয়াল আমরা রাখছি, মিন যখন আসবে কোনো নাউনের পূর্বে, এই নাউনের পরে যদি আলিফ লাম থাকে, এই যে নাউনের পরে কি থাকে, যদি হামজাতুল ওয়াসল শব্দের শুরুতে আসলে সেখানে মিনটা মিনা হয়ে যাবে। কি হয়ে যাবে? মিনা। যেমন মিন জান্নাতি না, মিনাল জান্নাতি, ওইটা মিনি, আসলে ওইটা কি মিনি, কিন্তু এখানে যেটা হামজা ওয়াসল আছে, যে হামজাটা পড়ে যায়, এরপরে আলিফ লাম আছে, অতএব মিলাই ইদগাম করে পড়তে হবে, তখন এটা মিনা হয়ে যায়। মিনাল জান্নাতি, জান্নাত হতে, মিনাল আযাবি, আযাব হতে, মিনাল জিন্নাতি, জিন হতে, মিনাস সামাই, আসমান হতে। ক্লিয়ার? যে মিন কখনো কখনো মিনা হয়ে যায়, সেটা আমরা দেখলাম। লামজের লি, এটা আমরা আগেও বলছিলাম, কখনো কখনো লামজের লি মারিফা নির্দিষ্ট শব্দের শুরুতে আসলে হামজাতুল ওয়াসল পড়ে যাবে, এবং লিল ইবাদি, মূলত লি এবং আল ইবাদ, এই আলিফ লামটা পড়ে গেছে কারণ এই লি এর সাথে কি ইদগাম হয়ে গেছে। লিল ইবাদি কার জন্যে?
বান্দার জন্যে, বান্দাদের জন্যে। লিন্নাসি কার জন্যে? মানুষের জন্যে। কার জন্যে? মানুষের জন্যে। আল্লাহ তো লিখি আমরা এভাবে, তাই না? আর যখন বলি লিল্লাহি তখন আলিফ কই? নাই, তাই না? হামজায় ওয়াসল, অসলগুলো কি? হামজা ওয়াসল মানে যেটা দুর্বল হামজা, সেই হামজা ওয়াসলটা পড়ে যায়। এটা হচ্ছে লামজের লি। এরপরে আমরা বলেছিলাম যে লামজের লি যদি দমির বা সর্বনামের শুরুতে আসে তখন সেটা লাম জবর লা হয়ে যায়। লামজের লি, মূলত লি মানে কি? জন্যে। এটাই হরফে দর। হরফে দর লি থাকবে যখন ইসিমের আগে আসবে, কিন্তু যখন হরফের আগে আসবে তখন কি হয়ে যায়? দমির আগে আসলে কি হয়ে যায়? সেটা লাকুম দীনুকুম লাহা মা কাসাবাত, লাহা মা কাসাবাত, এইটা তখন কি হয়ে যায়? লা হয়ে যায়। লামজের লিটা তখন লা হয়ে যায়। এখানে দেখেন আমরা সেটা দেখছি, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। লা মানে জন্যে, লা মানে কি? হু মানে তার, তার জন্যে। আল মুলকু মানে কি? রাজত্ব। মুলক, মুলুক, মুল্লুক, মুল্লুক কার? আল্লাহ। রাজত্ব কার? আল্লাহর। সভরেন্টি কার? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লা মানে কি? জন্য। লা মানে কুম মানে তোমাদের, তোমাদের জন্য। দীনুকুম তোমাদের দিন, তোমাদের দিন তোমাদের জন্য। ওয়া এবং লিয়া। এখন বলে কি ব্যাপার, এতক্ষণ আপনারা বললেন যে দমিরের আগে আসলে লামজের লা হয়, এখন দিয়ে লামজের লি। শুধুমাত্র ইয়ার জন্য কি হয়? লি হয়। শুধুমাত্র ইয়া আসলে কি হয়? লি হয়। ওয়ালিয়া, শুধুমাত্র ইয়া আসলে, ইয়া মানেও তো এটাও তো দমির আমার, শুধুমাত্র ইয়ার জন্য কি? জের হয়, লামজের লি হয়। আর সকল দমিরের আগে লাম জবর লা। তাহলে মূল প্রিন্সিপাল আমরা কি বললাম? ইসমের আগে লামজের লি আর দমিরের আগে লাম জবর লা। কিন্তু এক জায়গায় কি? এক জায়গায় কোথায়? ইয়ার আগে লি ওয়ালিয়া দিন। এবার আসেন আমরা এখানে কখনো কখনো দেখি লাম জবর লা কখনো কখনো গুরুত্ব আরোপের জন্যও আসে। এই জন্যে গুরুত্ব, স্ট্রেস অবশ্যই অর্থে, যেমন লা নাহনু, সেখানে সেখানে ওই লাম জবর লা জন্যে অর্থে আসেনি, সেখানে লাম জবর লা অবশ্যই অর্থে এসেছে। এগুলো খুবই রেয়ার, রেয়ারটাও আমরা এখানে উল্লেখ করে রাখলাম বটে, কিন্তু এটা মৌলিক বিষয় না। আমরা ওয়ার কিন্তু দুটো অর্থ পড়েছি। ওয়ার কয়টা অর্থ পড়েছি? ওয়ার কি একটা অর্থ বললাম শপথ, আরেকটা শব্দ অর্থ কি? এখন এখন দেখেন তো, আশ-শামসু ওয়াল কামারু, এখানে ওয়াটা কি? এবং। আশ-শামস মানে সূর্য, ওয়া আল কামারু বি হুসবান। হুসবান মানে হিসাব, হিসাব থেকে কি? হুসবান এসছে, হিসাব থেকে হুসবান। তাহলে নিয়ম অনুসারে, হিসাব অনুসারে আল্লাহ আগে হিসাব দিয়ে দিয়েছেন, এই তুমি কিন্তু এত দিনের মধ্যে চারিদিকে ঘুরতে হবে। এর কিন্তু 1 সেকেন্ডও বেশি না, 1 সেকেন্ডও কম না। ও 1 সেকেন্ডে বেশি অথবা কমে ঘোরার কোনো ক্ষমতা নেই, যা বলছে তাই, যা নিজে দিয়েছে। এটাই আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সেখানে আশ-শামসু ওয়াল কামারু, কিন্তু কখনো কখনো এটা মাজরুর আকারে, এটা কখনো কখনো শপথ আকারে ব্যবহৃত হয়। যখন শপথ আকারে ব্যবহৃত হয় তখন এটা হরফে জার, তখনই কি সেটা হরফে জার। অন্য সময় এটা হরফে জার না, ওটাকে বলে আতফ। ওটা কি বলে? আতফ, হরফে আতফ, সম্বন্ধকারী। ওটা কি বলে? হরফ বটে, কিন্তু সেটা হরফে আতফ, ওটা হরফে জার নয়। হরফ বটে কিন্তু হরফে জার নয়, হরফে আতফ সেটা, ঠিক আছে? যেমন ওয়াল্লাহি মানে কি বললাম? ওয়াশ-শামসি ওয়াদ-দুহা মানে হচ্ছে সকালের শপথ, ভোরের আলোর শপথ। দোহা মানে কি? এই জন্য আপনারা শুনেছেন সলাতুদ দোহা, এই সেই দোহা, যখন ভোরের আলো চারিদিকে ছড়িয়ে যায় সেই সময় যে সালাত আদায় করা হয় ওটাকে কি বলে? সালাতুদ দুহা। তারপরে ওয়াল্লাইলি, ওয়া মানে শপথ, আল্লাইল মানে কি? রাত। ওয়াল্লাইলি রাতের শপথ। আর দমির এর পূর্বে যখন হরফে জার আসে তখন এটার ব্যবহারটা কি, এইটা একটা নজরে আমরা দেখি। এতক্ষণ তো আমরা দেখেছি ইসম এর পূর্বে এসেছে, এখন দমিরের উপর। যেমন সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। সালামুন মানে তো সালাম, আলা এবং কুম এই দুটো সমন্বয় কি? আলাইকুম। কিন্তু দেখেন আলাটা কিন্তু আলাই হয়ে গেছে, আলাটা কি হয়ে গেল? আলাই হয়ে গেছে। ইলাটা হয়ে যাবে ইলাই, যেমন ইলাইকুম, আলাইকুম। আলা এবং ইলা এটা আলাই এবং ইলাই এরকম হয়ে যায়, ইলাইকুম এটা হয়ে যায়। কারণ বিষয় হিসেবে আমরা একটু পরে আলোচনা করছি। 4টা বর্ণ এর পূর্বে এটি যখন
দমিরের পূর্বে আসবে তখন সেটির পরিবর্তন কেমন হবে সেটা আমরা পরে বলছি। সালামুন মানে কি বলুন তো? আলা কম, তাহলে কি হলো? সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি, তাই না? তারপরে আসছে এখানে আলাটা কি হরফে জার, কিন্তু কমই রয়ে গেছে। ওকে, তারপরে মিন হা, মিন মানে হতে, হা মানে তার, তার হতে খালাকনাকুম আমরা সৃষ্টি করেছি তোমাদের, আমরা তা থেকে অর্থাৎ কি আমরা মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আবার ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে কি হলো? মিন হা, মিন মানে কি হতে, মিন মানে হতে, হা মানে তা, তা হতে খালাকনা আমরা সৃষ্টি করেছি, না মানে কি কুম তোমাদের, আমরা তোমাদের সৃষ্টি করেছি, ওয়া ওয়া এবং ফি, ফি মানে কি বলেন? মধ্যে, ফি মধ্যে, হা মানে কি তার, তার মধ্যে, তার মানে কি মাটি, এবং তার মধ্যেই আমরা কি করব? নুঈদু এবং কম, নুঈদু মানে কি নুঈদু ফিরিয়ে নেব, কম মানে তোমাদের, তোমাদের তাইলে ওই দিকেই আমরা আবার ফিরিয়ে নেব, ওইদিকে তোমাদেরকে আমরা ফিরিয়ে নেব। এরপরে আবার বলেন তো ওয়া মানে কি? মিন, বলেন না কেন আপনারা? হতে থেকে, হা মানে কি তার, তার হতে, হু মানিও তার, হা মানিও কি তার, হু মানে পুরুষ হিজ, আর এটা হলো কি হার, তাই না? হা মানে কি হার, হার মানে তার থেকেই, মাটি, এক্স্যাক্টলি মাটির আলোচনায় আগে নোতফা, সরি আপনার তোরাব, মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি। ওয়া এবং মিনহা তা থেকেই, নুখরিজুকুম, নুখরিজু খার আখরাজা ইউখরিজু খারিজ করা, বের করা, তোমাদেরকে বের করব, তারাতান, তারাতান মানে বার, তারাতান মানে কি বার, এটা কোন বার? ডের বার না, এটা হলো টাইম, টাইম, টাইমের যে বার সেই বার কি ওখরা, অন্যবার, দ্বিতীয়বার, সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম, দ্বিতীয়, ওখরা মানে কি অন্য, দ্বিতীয়, আর তারা মানে বার, দ্বিতীয়বার তোমাদেরকে আবার সেখান থেকেই বের করব। তাহলে মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি, মাটিতে তোমাদেরকে ফিরিয়ে নেব, আবার মাটি থেকেই পুনরুত্থিত করব, পুনর্বার তোমাদেরকে বের করব। তো আরেকটা বলেন তো, মিন হা, মিন মানে হা তার হতে, খালাকনা আমরা সৃষ্টি করেছি, না মানে আমরা, খালাকা তো যে খালাক, খালেক সৃষ্টি করেছি, কম তা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফি হা তার মধ্যে, নুঈদু আমরা ফিরিয়ে নেব, সবগুলো নুন, এই যে নুন পেশ, নুন নুন আলিফ জবর না, সবগুলো মানে আমরা, আমরা ফিরিয়ে নেব, কম ওয়া মিনহা তা থেকে, না নুখরিজুকুম, নুখরিজু আমরা বের করব, নুখরিজু কুম তোমাদের, তারাতান মানে কি বলেছিলাম? বার, তারাতান মানে কি ওখরা, দ্বিতীয়, দ্বিতীয় বা অন্য, ওখরা মূলত অন্য, ওখরা মানে কি অন্য, মানে আদার টাইম, আদার টাইম মানে সেকেন্ড টাইম আমরা সেখান থেকে তোমাদেরকে, তাহলে তারাতান ওখরা মানে কি দ্বিতীয়বার, তারাতান ওখরা মানে কি দ্বিতীয়বার, সেখান থেকে তোমাদেরকে কি করব? বের করব, ঠিক আছে? সেখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসবো। এখানে আমরা সেটাই দেখলাম, মিনহা খালাকনাকুম। এরপরে আসেন ফিকুম, ফি মানে কি? ফি মানে মধ্যে, কুম মানে তোমাদের, ফিকুম তোমাদের মধ্যে, রাসূলু রাসূল, হু মানে তার, হু মানে কি তার, রাসূল আছে তোমাদের মধ্যে, ওয়াফিকুম রাসূলু তার রাসূল তোমাদের মাঝে আছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে এখন আছেন সুন্নাহ আকারে তিনি। আল্লাহু মানে কি মাআকুম, মা মানে সাথে, মা মানে কি কুম, এখানে হরফে জার কোনটা? এখানে হরফে জার কোনটা ছিল? ফি, এখানে হরফে জার কোনটা ছিল? মিন, এখানে হরফে জার কি? সবগুলোই কিন্তু দমিরের আগে আসছে, মিন ও দমিরের আগে হো হা, ফি ও দমিরের আগে ফি, কুম, মাও কি দমিরের আগে কুম,
তারপরে আসি আফাউনা আনকুম, এখানে আন মানে হতে বা থেকে, সম্পর্কে। আনের দুটো অর্থ আমরা পড়েছিলাম, এটা হচ্ছে হতে থেকে, আর এটা কি সম্পর্কে। আনকুম তোমাদের হতে, আফাউনা আমরা ক্ষমা করে দিয়েছি। এটা আপনাদেরকে বলেছিলাম এই যে আফুন, আল্লাহ একটা গুণবাচক নাম আফুন, সেখান থেকে ইন্নাল্লাহ আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই যে এই আফুন থেকে আফাউনা আমরা ক্ষমা করে দিয়েছি, আমরা কি ক্ষমা করে দিয়েছি। আনকুম তোমাদের থেকে, সাইয়্যাতিকুম তোমাদের অপরাধ সমূহ। ওকে, তাহলে আফাউনা মানে কি বলেছিলাম, আমরা পেয়েছি কোত্থেকে বলেন তো, এই যে না, নুন আলিফ জবর না থেকে, তাই না? আমরা না থেকে কি পেলাম অর্থ, আমরা। এরপরে এটা আপনারা পড়ে এসছেন, কা মানে কি, যেমন, মতো, অনুরূপ, সদৃশ, কি আসফিন খড়কুটা। আসফিন মানে কি, অনেকের নাম রাখে কিন্তু আসফ। কা মানে কি বললাম, আসফিন মানে খড়কুটা। মাকুল মানে যেটাকে একেবারে খাওয়া শেষ করা হয়েছে, ইটেন। মাকুল শব্দের এসে আকালা ইয়াকুলু, আকালা, আকা মানে খাওয়া, তাহলে মাকুল মানে ইটেন, মাকুল মানে কি ইটেন। তাহলে কা মানে কি পড়লেন বলেন তো, আসফিন খড়কুটা। আসফিন মানে কি খড়কুটা, মাকুল, এটা বলতে থাকেন, এটা কয়েকবার পড়েন তো, অর্থ বোঝেন। শব্দ ধরে ধরে আমাদের কিন্তু অনেক পড়া রয়ে গেছে এখন, অনেক। ওকে, তারপরে লা মানে জন্যে, লা মানে কি, এখানে দেখেন হোম দমির, এই জন্য কি এসছে লা, লাম জবর লা, নালে লামজের লি হতো, আমরা পড়ে এসেছিলাম। আর একবার লামজের লি হয় দমিরের আগেও, সেটা আমরা কি বলছি, ইয়া নাইস, তাই না? ইয়া হলে হয়। লা হোম তাদের জন্য কি আছে, কুলুবুন, কলবের বহুবচন কি কুলুব, তাদের কি আছে, অন্তর আছে, কিন্তু অন্তর দিয়ে তারা কি শুনে না, তারা ওই অন্তর দিয়ে তারা বুঝে না। অন্তর আছে বটে, কিন্তু অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। রাসূলান একজন রাসূল, রাসূলান মানে কি, মিন হতে থেকে, হোম মানে তাদের মধ্য হতে একজন রাসূলকে তাদের মাঝে পাঠিয়েছি। এই জায়গায় আমরা, তবে এই জায়গাটাতে গুরুত্বপূর্ণ, আলা ইলা ফি বা ফি ইলা আলা, বা ফি ইলা আলা, এই হারফে জারগুলো যখন হুন্না, হোম, হুমা এবং হু হুমা হোম হুন্না, হু হুমা হোম হুন্না, এই চারটার আগে যদি এই চারটা আসে, তাইলে এই চারটা কি হয়ে যাবে, সর্বনাম সমূহের পূর্বে আসলে সর্বনাম সমূহের প্রথম বর্ণ জের বিশিষ্ট হবে। যেমন হু না হয়ে হি হবে, হুমা না হয়ে হিমা হবে, হোম না হয়ে হিম হবে, হুন্না না হয়ে হিন না হবে। বুঝলেন নাই? যেমন এটা বলি, আলা যদি এটার বসে, তাহলে আলাইহি নাকি আলাইহু, আলা যদি হিমার উপর আসে, তাহলে আলাই হিমা। আমরা বলেছিলাম আলাটা কি হয়ে যাবে, আলাই, ইলাটা কি হয়ে যাবে, ইলাই, আলাইহিমা। আবার আলাইহিম গায়রুল মাগদুবি, আলাইহিম, আলাইহিন্না, আলাইহিন্না। এবার ইলা দিয়ে বলেন তো, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহিন্না। এরপরে ফি দিয়া, ফিহি, লা রাইবা ফিহি, এই আসলে হুটা কি হয়ে গেল, হি হয়ে গেল। ফিহিমা, ফিহিম, ফিহিন্না। এবার আসেন বি দিয়ে, বিহি, বিহিমা, বিহিম, বিহিন্না। ক্লিয়ার? এগুলো সব কি হয়ে গেল, হুটা কি হবে, হি, হুটা, আর হুমা হিমা, হোম হিম, হুন্না হিন্না। ওকে, এগুলো আমরা নিচে আপনাদেরকে এই চার্টটায় নিচে এবার দেখাচ্ছি। চার্টটা একটু ভালো করে দেখেন। এই যে হু দিয়ে আমরা বললাম, হু মানে কি তার, হু মানে কি হু তার। এবার আলাইহি মানে তার উপর, ইলাইহি মানি তার দিকে, ফিহি মানি তার মধ্যে, বিহি মানি তার দ্বারা বা তার সাথে, এটা হতে পারে, বিহি মানি তার দ্বারা বা তার সাথে। এবার হিমা, আলাইহিমা তাদের দুজনের উপর, আলাই অথবা এই আপনার এখানে হ্যাঁ আলাই, যেখানে আলাইহিমা তাদের দুজনের কি উপরে, আলাইহি তার উপর, আলাইহিমা তাদের দুজনের উপর, আলাইহিম তাদের সকলের উপর, আলাইহিন্না তাদের, ওকে, তারপরে তাদের সকল নারীদের উপর, হিন্না কি
নারী না। তারপরে আসেন ইলা দিয়ে যদি আমরা ওই যে হু, ইলাই হি তার দিকে, ইলাই হিমা তাদের দুজনের দিকে, ইলাই হিম তাদের সকল পুরুষের দিকে, এবং ইলাই হিন না তাদের সকল নারীদের দিকে। তারপরে আসি তো আমরা দেখি ইলার পরে আমরা বললাম কি বি, বাজের বি, বিহি তার দ্বারা, বিহিমা তাদের উভয়ের দ্বারা, বিহিম তাদের সকলের দ্বারা, এবং বিহীন না নারী সকলের দ্বারা। আমরা তাহলে বুঝতে পেরেছি যে ইলা কি বললাম আমরা, কয়টা বর্ণ? চারটা। আলা, ইলা, তারপরে কি? হ্যাঁ, বা, ফি, ইলা, আলা, বা, ফি, বা, ফি, আলা, ইলা, বা, ফি, কিসের কয়টার উপর আসবে এগুলো? চারটার উপর। তাহলে চার চারা কত হলো? 16। চারটা 16 না, প্রত্যেকটার উপরে 4 বার যদি আমরা করি তাহলে কত? 16। ওই চারটা কি যে চারটার উপর আসবে? হু, হুমা, হোম, হুন্না, হু, হুমা, হোম, হুন্না, হু, হোম, হুন্না। এই চারটার উপরে আসলে কি হবে আমরা বলেছিলাম? কিসের উপরে জের হবে? কোনটা লাস্ট? দমির। দমির যেটা, দমিরের প্রথম বর্ণটা জের হবে। দমিরের প্রথম বর্ণ কোনটা? হু, হি হয়ে যাবে। হুমা হিমা হবে, হোম হিম, আর হুন্না হিন্না হবে। বুঝতে পেরেছেন? ধরতে পেরেছেন? কোনো ইয়ে নাই তো? কনফিউশন নাই তো? কনফিউশন? ওকে, মাশাআল্লাহ। কনফিউশন আছে? ওকে, আচ্ছা। এরপরে তাহলে আমরা যাই, এই চারটা আমরা দেখলাম, এগুলো কোরআনের পরিভাষায় আমরা এই যে ফি দিয়ে বললাম। ফি মানে কি? মধ্যে। ফি হি তার মধ্যে, ফি হিমা উভয়ের মধ্যে, ফি হিম তাদের সকলের মধ্যে, আর ফি হিন্না তাদের সকলের মধ্যে। এবার আসেন আমরা এই উদাহরণগুলো আসি। যে আলাইহিম, আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন, আনআমতা আপনি নেয়ামত দিয়েছেন, আলাইহিম এই যে আলাইহিম হয়ে গেল, তাই না? কি হলো? আলাইহিম। মূলত হিমটা কি ছিল? হোম। তাহলে আলাইহিম মানে কি? তাদের উপর, তাদের উপর। এরপরে আসেন ইন্না ইলাইহি রাজিউন। ইন্না মানে নিশ্চয়ই আমরা, তার দিকে, রাজিউন মানে প্রত্যাবর্তন। রাজিউন তো বুঝতে পেরেছেন? রাজা থেকে এসছে, কি থেকে এসছে? রুজু থেকে না, রুজু। এই যে রাজা ইয়ারজিউ, রুজু, রুজু মানে ফিরে যাওয়া, সেখান থেকে রাজা যে ফিরে যায় তাকে বলে কি? রাজি। এখানের বহুবচন হলো রাজিউন। তাহলে বলেন তো ইন্না মানে কি? ইলাইহি তার দেখে, রাজিউন প্রত্যাবর্তনকারী। রাজিউন মানে কি? প্রত্যাবর্তনকারী। নিশ্চয়ই আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। তারপরে ইউদিল্লু বিহি কাসীরা। এখানে হচ্ছে ইউদিল্লু। ইউদিল্লু শব্দটা আপনি দেখতে পাচ্ছেন দল্লা। দলালা মানে কি? পথভ্রষ্টতা। এখান থেকে যে পথভ্রষ্টতাকে বলে দল, দলিন বহুবচন, পথভ্রষ্ট গ্রুপ, তাই না? তাহলে কি এখানে দল্লা থেকে ইউদিল্লু, ইউদিল্লু মানে পথভ্রষ্ট করেন, পথভ্রষ্ট করেন। বিহি, বি মানে দ্বারা, আর হি মানে তার, তার দ্বারা পথভ্রষ্ট করেন কাসীরান অনেককে। কাসীর মানে কি? অনেক। কাসীর মানে অনেক না? তাহলে অনেককে তিনি তার দ্বারা পথভ্রষ্ট করেন কি দিয়ে? কোরআন দিয়ে। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের কারণে লোকেরা পথভ্রষ্ট হয়। ইন্না লিল্লাহ। কেমন পরিস্থিতি! তাহলে চিন্তা করেন যে কোরআন প্রপারলি বুঝতে হবে। প্রপারলি না বুঝলে কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট হতে পারে। তারপরে আসেন ফারাদা ফীহিন্নাল হজ্জ। ফারাদা মানে ফরজ করে নিলেন। ফারাদা এই যে ফরজ, আমরা এটাই বলি ফরজ। ফরজ করে নিলেন। ফি মানে মধ্যে, হিন্না মানে সেগুলোর, হজের মাসগুলোর মধ্যে কি হবে? সে কি করবে? যে এগুলোর মধ্যে হজকে ফরজ করে নেবে। ফীহিন্না, তাহলে এখানে হুন্নাটা কি হয়ে গেল? হুন্নাটা হিন্না হয়ে গেল না? এটা কিসের কারণে হিন্না হলো? ফি আসার কারণে হিন্না হয়ে গেল, তাই না? ফি আসার কারণে হিন্না হয়ে গেল। তারপরে আসি আমরা ইলা এবং আলা। এই শব্দ সর্বনামের দমির পূর্বে আসলে এদের ইয়া উচ্চারিত হবে। এতক্ষণ পর্যন্ত এই কথাই বললাম। ইলা এবং আলা এর ইয়াটা কি হবে? উচ্চারিত হবে। ইলা বললে কি ইয়া উচ্চারিত হয় না? কিন্তু যখন বলি ইলাই আলাই, তখন কি ইয়াটা উচ্চারণ হচ্ছে না? তাহলে ইলা এবং আলা দমিরের আগে আসলে কি হয়?
এটা ইয়াটা উচ্চারণ, যেমন আলাইকা, ইলাইহি, আলাইহিম, আলাইকুম, এভাবে উচ্চারিত হচ্ছে কি না? এই উচ্চারণটা এখানে দেখি, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি। উনজিলা ইলাইকা, উনজিলা নাজিল করা হয়েছে, ইলা মানে কি প্রতি, আর কা মানে তোমার, তোমার প্রতি নাজিল করা হয়েছে। তারপরে আসেন আন্নাহুম ইলাইহি রাজিউন, আন্না মানে নিশ্চয়ই, আন্না হুম ইলাইহি, ইলা এবং ইলা দিকে, আর হি মানে তার, তার দিকে নিশ্চয়ই তারা, রাজিউন মানে কি পড়েছেন এতক্ষণ? রাজিউন মানে কি পড়ছিলেন? হ্যাঁ।